অ্যাকচুয়ালি আসল হচ্ছে নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার মোহাব্বত আগে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আমার বলছে যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। তো বিরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, হে আমার উম্মতেগণেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর এক হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন, তোমরা দুইটি জিনিসকে পরিপূর্ণভাবে ধরবে, এক কোরআনকে ধরবে আর এক আহলে বাইতকে ধরবে। যদি তোমরা কোরআন শুধু ধরো, আহলে বাইত ছেড়ে দাও, তাহলে সাকসেসফুল হতে পারবে না। যদি আহলে বাইত শুধু ধরো আর কোরআনকে ছেড়ে দাও, তবুও সাকসেসফুল হতে পারবে না। দুটাকেই ধরতে হবে, কোরআনকেও ধরতে হবে আর আহলে বাইতকেও ধরতে হবে। আর দুটেই এমনই যেমন আপনার দুটি চোখ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন ধরেন আহলে বাইতকে না ধরলে তো একটা চোখ আপনার অন্ধ হয়ে গেল। শুধু আপনি আহলে বাইতকে ধরলেন, কোরআন ধরলেন না, তো একটা চোখ আপনার অন্ধ থেকে গেল। তাহলে বোঝা গেল দুটা চোখ আপনার ভালো রাখতে গেলে আপনাকে যেমন দরকার তেমনি আপনাকে কামিয়াব হতে গেলে, ইসলামে কামিয়াব হতে গেলে একদিকে আপনাকে কোরআনকে ধরতে হবে, অপরদিকে আহলে বাইতকে ধরতে হবে। জোরে বলুন। তাজি জানে মোহতারাম মা বোন বাবাজো ভাই, গতকালকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পর এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হবে। তো কিতাবের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ব্যাপারে, দুনিয়াতে আগমনের ব্যাপারে, ভূমিষ্ঠ হওয়ার সম্পর্কে কিতাবের মধ্যে লিখছেন। কেউ কেউ বলছেন শাবান মাসের 3 তারিখে মঙ্গলবার অথবা বুধবারে, তৃতীয়, কেউ বলছে তৃতীয় হিজরি, কেউ বলছেন চতুর্থ হিজরি, কেউ বলছেন চতুর্থ হিজরির আবার রবিউল আউয়াল, কেউ জামাদুল উলা, বিভিন্ন মতামত। তবে অনেকে বেশিরভাগ বলেছেন যে চতুর্থ হিজরিতে শাবান মাসের 3 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পূর্বে একটি স্বপ্ন দেখছেন, যার নাম হচ্ছে উম্মুল ফজল। জোরে বলুন। হযরত উম্মুল ফজল স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কিছু কথা বলবো। নবী বললেন, ও উম্মুল ফজল, বলো তুমি কি বলবে বলো। এবার উম্মুল ফজল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যাপারটা হচ্ছে অনেক ভয়ঙ্কর। বলে কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গত রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটি অনেক ভয়ঙ্কর স্বপ্ন। বলে, কেন ভয়ঙ্কর বলো। বলে, এজন্য আমি এটাই স্বপ্নে দেখেছি যে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম যে আপনার শরীর থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলে রাখা হলো। যেমন কথা বলা, আমার নবী মুস্তাফা মুস্কুরাত হেসে উম্মুল ফজলকে বললেন, ও উম্মুল ফজল, এতে চিন্তা করার বিষয় নাই, এতে ঘবরানোর বিষয় নাই, এতে টেনশনের ব্যাপার নেই। বলে, কেন হুজুর। বলে, এর জন্য রে উম্মুল ফজল, শোনো শোনো, তুমি যেটা স্বপ্নে দেখেছো, তুমি যেটা স্বপ্নের মাধ্যমে দেখেছো, এটা তোমার সত্য হবে। বলে, কেন। বলে, তুমি যে স্বপ্ন দেখেছো, তাহলে আবারও আমার লাখতে জিগার, আমার বেটি ফাতেমার বাড়িতে আবার পুত্র সন্তান হবে। এই কথা বলে দেওয়ার পর এবার সত্যি সত্যি দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আপনার এসেছে
যে সন্তান এসেছে সেটা হচ্ছে পুত্র। দুনিয়ার বুকে যেমন ভূমিষ্ঠ হয়েছে হযরত ইমাম হোসেনের জন্ম হলো, এই খবরখানা নবী মুস্তাফার কাছে পৌঁছে গেল। জোরে বলুন আমার বিশ্ব নবী তাড়াতাড়ি ছুটে আসলেন। আসার পরে দেখতে আছে হোসেন। মা ফাতেমার বাড়িতে আবার একটা আপনার চন্দ্রের আলো সূর্যের নক্ষত্রের আলোর মতো ঝকঝক করতে আছে চেহারা, আপনার নুরানি চেহারা। কেন হবে না? এজন্য তারাই তো হলেন আমার নবী মুস্তাফার আল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মুস্তাফা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। নেওয়ার পরে আর উম্মুল ফাজলে কোলে দিয়ে দিলে। জোরে বলো যেমন কোলে দেওয়া। উম্মুল ফাজলে বলতে আছে হুজুর সত্যি সত্যি আমার স্বপ্নটা সত্য হয়ে গেল। আপনি বলেছিলেন যে আমার মেয়ের আবারও পুত্র সন্তান হবে, সত্যি আবার পুত্র সন্তান হয়েছে যেমন বলতে আছে। এবার সঙ্গে সঙ্গে রে মা হযরতে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তখন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সন্তানটা যে কোলে রয়েছে এই সন্তানকে আপনার উম্মতি শহীদ করবে। যেমন বলে দাও আমার বিশ্ব নবীকে জিবরিল আমিন বলে দিলেন। এবার বলে দেওয়ার পর জিবরিল আমিন তখন বাবা আমার নবী মুস্তাফাকে বলার পর আমার নবী উম্মুল ফাজলকে বলতে আছে আমার এই সন্তান আমার এই নওয়াসাকে আমার উম্মতের মধ্যে শহীদ করবে। উম্মুল ফাজল বলছে একেই নাকি? বলে হ্যাঁ একেই করবে। যেমন বললাম এবার জিবরিল আমিন কারবালার প্রান্ত থেকে কারবালার ময়দান থেকে এক মুষ্টি পানি এক মুষ্টি আপনার মাটি নিয়ে এসে আমার বিশ্ব নবীকে দিয়ে দিচ্ছেন। জিবরিল আমিন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মাটি হচ্ছে কারবালার মাটি। এই মাটিতে ইমাম হোসেনের আপনার নামাসার সে রক্তে লাল হয়ে যাবে। উম্মুল ফাজলকে দিলে আর এদিকে অনেকজন এই ফুটির জন্য অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। তো উম্মুল ফাজলকে আমার নবী যখন বললেন, উম্মুল ফাজল বলছে এই আপনার নওয়াসাকে হুজুর শহীদ করা হবে? আমার নবী বললেন হ্যাঁ। আর সে কারবালার মাটি পর্যন্ত আমার নবীকে এসে দিয়ে দিয়ে যেমন বলে দাও। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বাবা চুমুন দিতে আছেন। আর চুমুটা কথাও না, আমার নবী মুস্তাফা ইমাম হোসেনের গলায় চুমু দিচ্ছে। যেমন গলায় চুমু দেবে, এবার গলায় চুমু দেওয়া জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে গলাতে আপনি চুমু দিচ্ছেন হুজুর ওই কারবালার প্রান্তরে ওই গলায় ছুরি চালানো হবে। এদিকে দুনিয়ায় আস্তে আস্তে বাবা শহীদের খবর পৌঁছে গেল। আমার বিশ্ব নবীকে ইমাম হোসেনের গলায় চুমু দিতে দেওয়া দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আব্বা
আব্বা গো আপনি কেন আমার ছেলে লাগতে জিগারে আপনার নামাজ আর আপনার নাতির গলায় কেন চুমুন দিচ্ছেন আব্বা? আমি এজন্যই বলছি আব্বা গো, অনেকে নিজের বেটাকে নিজের সন্তানকে নিজের পোতা পতিকে কোলে নিতে গেলে সর্বপ্রথমে হয়তো কেউ কপালে চুমু দেয়, কেউ হয়তো গালে চুমু দেয়, কেউ হয়তো মুখে চুমু দেয়। আব্বা আপনি আমার এই সন্তানের গলায় কেন চুমুন দিচ্ছে আব্বা? নবী মুস্তাফা বলতে আছে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা শোন রে শোন, আমারে নামাসা কে ওই কারবালার প্রান্তরে আমার উম্মতের মধ্যে আমারে নওয়াসাকে শহীদ করবে। আমি যেই জায়গাতে চুমুন দিলাম রে বেটি ফাতেমা, এই জায়গাতে সেই কারবালার ময়দানে আমার নামাসার গলায় ছুরি দিয়ে শহীদ করা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন কথা শুনতে পাওয়া চোখ দিয়ে নয়ন দ্বারা ঝরঝর করে অশ্রু বইছে। কেন হবে না রে মা? কোন মা যদি নিজের সন্তানের মৃত্যুর কথা শুনে নাই, যদি তার ইন্তেকালের খবর শুনে নাই, সে মায়ের কলেজাখানে আপনার ধর ধর করে কাঁপতে লাগে। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইমাম হোসেনকে কতই না ভালোবাসতে আছি। যেমন বাবা বলে দেওয়া, হযরতে মা ফাতেমার কলেজা থরথর করে আপনার কেঁপে উঠলো। নিজের বেটা দুনিয়াতে আসতে না আসতেই শহীদের হুকুম শুনতে পেয়ে গেল। আল্লাহু আকবার। তবে বিরাদার নাজ আছে, কারণ শহীদ যে হবেন দুনিয়ার জন্য না, রাসূলের দ্বীনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ইসলামকে রক্ষা করার জন্য, নবী মুস্তাফার ইসলামকে বাঁচানোর জন্য সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যাবেন একমাত্র দ্বীনের খাতিরে, দ্বীনকে বাঁচানোর জন্য সে কারবালাতে শহীদ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতে আছেন, আলী ও আলী বলো, আলী তোমার বেটার নাম কি রেখেছো? আলী বলো। আলী বলতে আছেন, হুজুর আমি কেন নাম রাখব? আমার লাখতে জিগার বেটার নাম তারি নানা মুস্তাফা রাখবে। হুজুর আমি কেন রাখবো? আপনি থাকতে আপনি আপনার নামাসার নাম রাখবেন। জোরে বলে যেমন বলে দাও। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফাকে মোবারকবাদ দিচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা আপনার নামাসার জন্মের জন্য আপনাকে মোবারকবাদ দিলেন এবং আপনার এই নামাসার নাম আল্লাহ তাআলা রেখেছেন হোসেন। এই নামটা আল্লাহ রাখছেন ইমাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন से ताल्लुक रखने वालों हुसैन की मोहब्बत पर नाज हो। जोरे बोलून सुभान अल्लाह। हजरत इमाम हुसैनेर नाम जिब्रील आमीन बोललेन, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो এই আপনার নামাসার নাম আল্লাহ তাআলা বলেছেন হোসেন রাখতে। আমার নবী মুস্তাফা হযরত ইমাম হোসেনের নাম হোসেন রেখে দিলেন। এবার কিতাবের মধ্যে বলা হয়েছে আমার নবী মুস্তাফা হোসেন নাম রাখলেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানের দিকে আমার নবী আযান দিলেন। ডান কানের দিকে আযান দিলেন। এবার বাম কানের দিকে আমার নবী মুস্তাফা ইকামত দিলেন। এবার ইকামত দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে আছে, ওরে হোসেন রে, আমার আযানের আওয়াজটা তুমি স্মরণে রাখিও। যেমন বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে দেখতে আছে বাবা। আর চেহারা দিকে দেখে ইমাম হোসেন নিজের চেহারার দিকে, আমার নবী মুস্তাফার চেহারার দিকে নিজের চেহারা করে চোখের ইশারাতে এটাই বলতে আছে, ও নানা জান, আপনারে আজানের আমি খেয়াল রাখো, কেন রাখবো না? জোরদার পড়তে গেলে আমি ওই তারওয়ালের নেজের উপরেও আমি কোরআন তেলাওয়াত করব। এর জন্য ইমাম হোসেন উত্তর দিতে আছে, চোখের ইশারায় এটাই উত্তর দেয়, যে দরকার পড়লে গেলে কারবানাতে আপনার দিনের খাতিরে, আপনার দিনের জন্য নিজের গার্দান পর্যন্ত শহীদ করাবো। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা এক ডান দিকে আযান দিলেন, বাম দিকে ইকামত দিলেন। ইকামত দিয়ে দেওয়ার পরে এবার বাবা আপনার 7 দিন হয়ে গেল। আর 7 দিনে দিনে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনের জন্য একটি ছাগল বাবা আপনার আকিকার জন্য নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা দুম্বা, কোথাও দুম্বা কোথাও ছাগল লিখছেন। তো আরব দেশে তখন দুম্বাই আমদানি, এখনো দুম্বা আমদানি। হাজিরা যখন মক্কাতে যায় কুরবানি দেয় তো দুম্বাই দিতে হয় বেশি। তিয়াতি দুম্বা হযরত ইমাম হোসেনের জন্য আকিকা দিলেন। এটা মাসলাটা শুনে নেন। 7 দিনে আকিকা দেওয়া, এই আকিকা কথাটা একটু মা বোন একটু গুরুত্ব দিয়ে শুনবেন, ভালো করে বলছি, মানে উজ্জ রাখছি না। এটা অ্যাকচুয়ালি বলে আকিকা, আইন বড় কাপ, ইয়া বড় কাপ, হায়ে মুদাওয়ারা। তো এটা আকিকা, এটা আর অনেকে বলে আকীদা, আকীদা বলে। আকীদা আলাদা। আকীদা হচ্ছে কি জানেন? যেমন নবী মুস্তাফা ইলমে গায়ব জানেন, এটা আমাদের আকীদা। নবী মুস্তাফা হাজির নাজির, এটা আমাদের আকীদা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে উম্মতের শাফাত করবেন, এটা আমাদের আকীদা। তো এটাকে বলে আকীদা। আ কয়রিসি দয়া করে দা দিবেন, আকীদা, এটাকে বলে আকীদা। আর বাচ্চার যেটা আপনি 7 দিনে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্য কোনো পশু হালাল করে তার নামে সাদকা করা, মানুষকে খাওয়ানো, এটাকে বলা আকিকা। বাংলাতে লিখবেন যখন তো আ দিবেন কয়রিসি কয়াকে রেখা, আকিকা হলো না, এটাকে বলে কি? আকিকা। একে কি বলে? একটু জোরে বলুন, নাহলে সকালে ভুল বলবেন। একে কি বলে? আকিকা। আর যেটা আমরা নবীর উপরে আকীদা রাখি তাকে বলে আকীদা। বুঝে গেলেন? তাহলে এই 7 দিনে বাচ্চার জন্য ছাগল বা গরু হালাল করে যেটা আমরা দিই তাকে আকীদা কেউ বলবেন না, আকিকা বলবেন। তাহলে বুঝে গেল? আচ্ছা, দ্বিতীয় একটু ক্লিয়ার করে দিই, বাচ্চার 7 দিনে আকিকা করা এটাও হচ্ছে সুন্নাত। এটা কি? সুন্নাত। আর সেই দিনে আকিকার নিয়ম বা পদ্ধতি হলো, একটু আমি আগে বলেছি জীবনের শুরুতেই কালকে, যেটা শুধু শোনার জায়গা না, কিছু জানার জায়গা। যদি শুনতে শুনতে নাই জানবেন তাহলে আপনার জীবনী করে কোনো লাভ হলো। আর আমাদের ওই ক্যাটাগরি নাই যে আপনাকে বাস আবল তাবল না, যেখানে যেটা প্রয়োজন সেটা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সে আপনারা প্রোগ্রামে কখনো ডাকেন বা কখনো না ডাকেন, ওটা परवाह ना। मन तवक्कल अल्लाह फहुवा हस्बुहु, बस दुनिया में अल्लाह पर भरोसा करके चलता हूँ, यही काफी है। तो अल्लाह पर जो भरोसा करे उसके लिए अल्लाह काफी है। तो बिरादर सुनुन, ये अकीकाटा कोनो फरज वाजिब सुन्नत मुअक्कादा ना, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা, ভালো কাজ, উত্তম কাজ। আপনি দিলে উপকার আছে, না দিলে কোনো ক্ষতি নেই, তবে দাওয়াটা ভালো, এটা বুঝে নিন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আকিকা যখন দিবেন, সে আকিকাটা আপনাকে দিতে হবে বাচ্চার জন্মের 7 দিনের দিনে দাওয়া, এটা হচ্ছে সুন্নাত। মেয়েদের জন্য যদি কোনো মেয়ে হয় তার জন্য আপনার দিবেন একটি ছাগল, ছেলে হতে গেলে দিবেন 2টি ছাগল, বা ছেলের জন্য একটি ছাগলও দিতে পারে, কোনো অসুবিধা নেই। গরু যদি দেই তাহলে গরুতে 7টা ভাগ কুরবানিতে দিই। কুরবানির যা মাসআলা, আকিকারও তা মাসআলা, কোনো ফারক নাই, কোনো তফাৎ নাই, একই সেম। তবে কথা হচ্ছে কি
যে ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ। কেউ যদি বলে, একটু ক্লিয়ার করি, কেউ যদি বলে যে মাওলানা আমার মেয়ের নামে গোটা গরু আকিকা দিব, হবে? কোনো ব্যাপার নাই, 10টা গরু আকিকা দিতে পারে। ওটা নিম্ন কথা বলা হয়েছে। এটা ধরেন যে আপনার সহজের জন্য বলা হয়েছে। আপনি যদি আপনার মেয়ের জন্য 4টা গরু আকিকা করেন, কোনো মানা নাই। তবে আপনার অর্থ যেমন আছে, যদি একটা দেন তো ওই একটাই, কম অর্ধেক করা চলবে না। ছেলের জন্য 2 ভাগ, কেউ যদি বলে যে 1 ভাগই দিলাম, তবুও কোনো অসুবিধা নাই, 1 ভাগও দিতে পারে, গোটা গরুও দিতে পারে, 2টা গরুও দিতে পারে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলে দ্বিতীয় কথা, আমাদের মধ্যে একটা কথা রেওয়াজ আছে যে যদি কোনো আকিকা দেওয়া হয়, ওই বাচ্চার নানা নানি নাকি মাংস খেতে পাবেন। এ কথা বলে থাকে যে ওই আকিকার মাংসটা তার নানা নানি খেতে পাবে না। এগুলো কেমন কথা গো? কেন খেতে পাবে না? গোটা গ্রামের মানুষ খেতে পাবে আর তার নানা নানি খেতে পাবে না? এগুলো হচ্ছে মানুষের মন গাড়া কথা, এগুলোর কোনো দলিল নাই, আর এগুলো বলো ঠিক না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আকিকার মাংস সবাই খেতে পারে, সবাই খাবে, তবে নিয়ম হলো কি যে এটাকে বলা হয়েছে যেমন কুরবানির মাংস আমরা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ নিজের বাড়িতে রাখি, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করি, আর 1 ভাগ ফকির ফকরাকে আমরা দান করি, দিই। তো সেম আকিকারও নিয়ম। তবে আমাদের একটা প্রচলিত আছে যে কোনো অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে, কোনো খাতনার অনুষ্ঠানে আমরা আকিকা দিয়ে থাকি, আর তাতে লোকজনকে ডেকে আমরা সে আকিকার মাংসটা খাইয়ে দিই। জি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ, কোনো অসুবিধা নেই, না জায়েজ হারামের কোনো ব্যাপার নেই, একদম ভালো কাজ। তবে চেষ্টা করবেন যেন কিছু ফকির মিসকিন গরিবকেও ডাকা হয় সাথে। এটা না যে সেদিন যে সবাইকে খাওয়াচ্ছি তো গরিব ফকরাকে ডাকলাম না। এর জন্যই যে যারা অসহায় ব্যক্তি, যারা ক্ষুধার্ত ব্যক্তি, যারা অনাহারে থাকে, যারা খেতে পায় না ভালো করে, তাদেরকে যখন নিয়ে এসে খাওয়াবেন তো আপনার ওই আকিকাটা আরো সাফল্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত জিনিস ইসলামের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সেটা নিয়ে কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার। আর বাকি যেগুলো সুন্নাতে গায়র মুআক্কাদা, নফল, মুস্তাহাব, এগুলো নিয়ে টেনশন করার ব্যাপার নেই, এগুলো কোনো মাথা হানাহানি করার ব্যাপার নেই। বুঝে গেলেন? আর একটু ক্লিয়ার করে দিই যে বাচ্চার যখন আকিকা দিবেন তো সামনে শুনবেন আমার নবী কি করেছেন। তো নিয়ম হলো সেই 7 দিনে, এখন তো ডক্টর বলে 1 মাসের আগে বাচ্চার মাথা নেড়া করা যাবে না, আগে 7 দিনই নেড়া করে দিত। আর নেড়া করে সেই বাচ্চার মাথার চুলের যা ওজন, সেই ওজনকে করে একদিকে সোনা অথবা চাঁদি রেখে সেই ওজন করে ওই সোনা বা চাঁদিটা সাদকা করে দিবেন, ফকির ফাকরাকে, গরিব দুঃখীকে মাদ্রাসাতে দান করে দিবেন, আর এদিকে আকিকা দিবেন। এই আকিকা দিতে গেলে কি হয় জানেন? আকিকা দেওয়ার কারণ হলো মাংসের বদলে মাংস, হাড্ডির বদলে হাড্ডি, গোশতের বদলে গোশত, খুনের বদলে খুন, এই সমস্ত জিনিস সাদকা করা হলো। আর সাদকা করতে গেলে কি হয়? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে তাদের আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আকিকা দিতে গেলে ওই বাচ্চার আগামীতে অসুখ, রোগ, ক্ষতি, বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে আরো হেফাজত করবেন। এর জন্য আকিকাটা আরো দাওয়া। বাস ক্লিয়ার? এবার আসুন, যেমন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা দিলেন। আকিকা দেওয়ার পরে মাথা নেড়া করা হলো, চুল পরিমাণ আপনার সোনা ওজন করে গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আপনার সিস্টেমে আকিকা দিলেন। আর এদিকে কানে আজান দেওয়া,
এই যে আজান দিয়েছিল আমার নবী মুস্তাফা কানে, তো আমাদেরও আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে কোনো সন্তান জন্ম হতে গেলে ছেলেদের কানে আজান আর বামে হচ্ছে ইকামত, মেয়েদেরও সেম। তো বিরাদার বজ্জাস মুহতারাম, এটা দিলে কি হয় জানেন? সুবহানাল্লাহ, এটা মোবারকবাদ তার জন্য হচ্ছে। আর তার কানে চলে আসলো সাদায়ে আজান। এই আজান যে আমরা মসজিদে শুনছি আজকে বিরাদার মুআজ্জাজ, আজানের কি আহমিয়ত, সুবহানাল্লাহ বিহামদিহি। আজান মানে হচ্ছে কি জানেন? এলান, ডিক্লার। আপনাদেরকে এর আগে বলেছিলাম মসজিদে যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আও নামাজ কি তরফ। তো আজান যখন কানে দেয় তো কি বলি? ওটাই না বলি? তো নামাজের কথা তখন আগে বলে দিচ্ছে বান্দাকে। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আজকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে ইবাদত। তো ইবাদত কিভাবে করতে হবে? এবার সিরাতে ইমাম হোসেন শুনুন, যদি বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়ে গেল, এবার বাবা আপনার আকিকা হয়ে গেল। এবার ইমাম হাসান ও হোসেন একসঙ্গে দু ভাই আপনার লালন পালন হতে এবার বড় হতে লাগলে। এবার যে ইমাম হোসেন এবং যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা কত ভালোবাসতেন শুনুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আমি একদিন দেখলাম আমার বিশ্ব নবীকে একটি কালি কামলিওয়ালা তাজদারে মদিনা একটি চাদর উঠে আছে। ওই চাদরে হযরতে ইমাম হাসানকে বললেন, ও হাসান, আসো তুমি আমার এই চাদরে প্রবেশ করো। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে গেলেন। এবার হোসেনকে দেখতে পাচ্ছেন, হোসেনকে বললেন, ও হোসেন, আমার তুমি চাদরে প্রবেশ করো। ইমাম হোসেনকে প্রবেশ করালেন। সামনে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে বললেন, ওরে বেটি ফাতেমা, আমার চাদরের কাছে ভিতরে তুমি প্রবেশ করো। ইমাম হাসান প্রবেশ করে গেলেন এবং ইমাম হাসান প্রবেশ করে গেলেন, মা ফাতেমা প্রবেশ করে গেলেন। সামনে দেখে আলী শেরে খোদা মুশকিল কুশা আজিজ। হযরত আলীকে বলে, ও আলী আসো আসো তুমি আমার চাদরে প্রবেশ করো। হযরত আলীও প্রবেশ করে গেলেন আর আল্লাহর কাছে আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, এই আমার আহলে বাইত, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, যারা এদের সঙ্গে মোহাব্বত করবে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা দোয়া করছেন, আল্লাহ আমি আমার এই আহলে বাইতকে আমি ভালোবাসি, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, যারা মোহাব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। তো আমরা হোসেনকে ভালোবাসি না বাবা? হোসেনের নামে বলুন ইয়া হোসেন। মাশাআল্লাহ, ওই হাত উঠছে, ঠান্ডা লাগছে নাকি? বলছে মাওলানা হাত উঠে বলেন, চিল্লাতে যত পারেন, কারণ চিল্লাতে গেলে ঠান্ডা লাগবে না, গরম লাগবে, কিন্তু হাত উঠাতে গেলে সমস্যা। যাক, হাত উঠাতে বলবো না, তবে মুখ খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন হচ্ছে, কখনো হযরতে আলীর কাছে, কখনো হযরতে মা ফাতেমার কাছে, কখনো আমার নবী মুস্তাফার কাছে। যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে মোবারকে ওঠেন, তিনার কাঁধে ওঠেন, এদিকে আপনার মা ফাতেমার কাছে থাকেন, হযরতে আলীর কাছে থাকেন, তিনাদের মারতাবা কি হতে পারে? আহ সুবহানাল্লাহ। যেই আপনার হরিণী নবী মুস্তাফার যাররা পরিমাণ ঘাম মোবারক চাটার পরে তার নাভ থেকে কস্তুরী তৈরি হয়, জোরে বলুন।
তো বেরাদার মুআজ্জাজ, যে নবী মুস্তাফা আমার দয়ার নবী মুস্তাফার পাসিনা মোবারকের এটা পাওয়ার, তো আমার নবী মুস্তাফার আওলাদের পাওয়ার কত হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে বড় হচ্ছেন বাবা। একদিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে আছেন, সাহাবীগণ আছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে ওয়াজ নসিহত করছেন, হাদিস শোনাচ্ছেন, বলতে আছেন বাবা। এবার অতি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পান ইমাম হাসান চলে এসেছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিলেন। কাছে নেওয়ার পরে আমার নবী বলতে আছে, ও আমার সাহাবীগণেরা শোনো, এই যে আমার নামাজা রয়েছে, আমার লাফতে জিকার রয়েছে, এই আমার নামাজা একদিন মুসলমানের দুই কাফলার, মুসলমানের দুই দলের এমন ভাবে সুলহ করবে, বিশাল বড় জিহাদ থেকে, জং থেকে রুখে দেবে। জোরে বলুন আমার সাহাবীরা শোনো, আমার যে নামাজা রয়েছে এমন একদিন হবে যখন মুসলমানদের মধ্যেই দুই দল হবে, আর দুই দলের এমন জিহাদ শুরু হবে, যুদ্ধ আরম্ভ হবে, সেটাকে সুলহ করে ইমাম হাসান সেটাকে সংশোধন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেটাকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, শুনতে পাবেন। যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মার্তবা, যে এমন মার্তবা শুনুন। একদিন এমন সময় হয়ে গেল, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাই একসঙ্গে এক জায়গায় আপনার কুস্তি লড়তে আছে। ছোট ছোট যদি থাকে পিঠে, তো দু ভাই মাঝে মধ্যে খেলাধুলা করে না? হযরত ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দু ভাই বাবা এক অপরের সঙ্গে কুস্তি লড়তে আছে। আর সেই জায়গাতে আমার নবী মুস্তাফা